আপনি কি ভাবছেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়? এ কথাটা কতটুকু সত্য? অনেকে বিশ্বাস করে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। অনেকে চেষ্টাও করছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার। আসলে এই কথাটা কতটুকু সত্য? আজকে এটার আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করব। আমরা এআইকে জিজ্ঞেস করব, আমরা মার্কেট প্লেস রিসার্চ করব এবং আমরা বের করার চেষ্টা করব মোবাইল দিয়ে আদৌ কি ফ্রিল্যান্সিং করা যায় কিনা। আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমি কথা বলবো মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা যায় কিনা, এই কথাটা কতটুকু সত্য। আচ্ছা, আপনি কি কখনো এই কথাটা ভেবে দেখেছেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা গেলে কিভাবে করা যায়, কোন প্রসেসে করা যায়, কি করা যায়? আমরা যদি একটু গুগলের কাছে যাই এবং জিজ্ঞেস করি মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়, তাহলে আপনি দেখতে পাচ্ছেন গুগলের জিমিনাই আমাদের কি বলছে। গুগলের জিমিনাই যে এআই, এটা আমাদের কি বলছে? জিমিনাই আমাদের বলছে হ্যাঁ, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, তবে কিছু স্পেসিফিক ক্যাটাগরির ভিতরে। চলেন আমরা একটু স্পেসিফিক ক্যাটাগরিগুলো জেনে আসি। মোবাইল দিয়ে আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন। গ্রাফিক ডিজাইনের ভিতরে আপনি বিভিন্ন ধরনের বেসিক লোগো এবং বেসিক বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। তারপর আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন। বেসিক যে ভিডিও এডিটিংগুলো আছে এটা আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। তারপরে আপনি ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন, যেটা একদম বেসিক। তারপরে আপনি লাস্টলি কন্টেন্ট রাইটিং করতে পারবেন। এখন এই কথাটা হয়তো অনেকে শুনে বিশ্বাস করে ফেলেছেন যে হ্যাঁ, এখন আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করে দেব। থাকেন, আমি আপনাদের বলছি, বাকিটা দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করতে চাই। ক্লায়েন্ট কেন আপনাকে টাকা দিবে? ক্লায়েন্ট কেন আপনাকে হায়ার করবে? এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? ক্লায়েন্ট অবশ্যই আপনাকে টাকা দিবে তখন যখন আপনি তার প্রবলেম সলভ করে দিবেন। এখন গুগল জিমিনাই আমাদের যে বেসিক স্কিলগুলোর কথা বলেছে, এই স্কিলগুলো কিন্তু মার্কেট প্লেসে আর অ্যাভেলেবেল নেই। এই স্কিলগুলোর কাজ মার্কেট প্লেসে তেমন পাওয়া যায় না। কারণ কি? কারণ হলো এআই রেভলিউশন। এআই অলরেডি এই বেসিক কাজগুলো করে ফেলে দেয়। এই বেসিক কাজগুলো করার জন্য ক্লায়েন্ট আর কাউকে হায়ার করছে না। ক্লায়েন্ট এআই ইউজ করে এই বেসিক কাজগুলো করে ফেলছে। সো যেহেতু ক্লায়েন্ট নিজেই এই প্রবলেমটা সলভ করে ফেলছে, সেহেতু সে কেন টাকা দিয়ে আপনাকে হায়ার করবে? এটা কি কমন সেন্সের বিষয় নয়? সো আপনাকে ক্লায়েন্ট তখনই হায়ার করবে যখন আপনি ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে পারবেন। ক্লায়েন্ট কখন আপনার কাছে আসবে? তখন যখন ক্লায়েন্ট এমন একটা প্রবলেমে পড়বে যে প্রবলেমটা সে সলভ করতে পারছে না এবং এআই দিয়েও সে সলভ করতে পারছে না, তখন আপনার কাছে আসবে। আপনি যদি ওটা সলভ করে দেন তখন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে এবং আপনাকে পে করবে। এখন গুগল জিমিনাই যে বেসিক স্কিলগুলোর কথা বলছে, এই স্কিলগুলোর কাজ কিন্তু মার্কেট প্লেসে নেই। আমি যদি আপনাদের একটু আপওয়ার্কে নিয়ে যাই, আপওয়ার্কে নিয়ে গিয়ে আমি আপনাদের দেখাই, এখানে দেখেন যে বেসিক লেভেলের কাজগুলো কিন্তু মার্কেট প্লেসে নেই। মার্কেট প্লেসের ভিতরে ক্লায়েন্ট বেশিরভাগ এক্সপার্ট অথবা ইন্টারমিডিয়েট পার্সন চায়। বিগিনার লেভেলের পার্সন কিন্তু ক্লায়েন্ট এখন আর চাচ্ছে না, কারণ বিগিনার লেভেলের কাজগুলো রিপ্লেস হয়ে গেছে। এই কাজগুলো আর মার্কেট প্লেসে নেই। এখন আপনি যদি ভেবে থাকেন আমি বেসিক কাজ করি, লাখ লাখ টাকা ইনকাম করব, যেখানে মার্কেটে ডিমান্ডই নেই সেখানে আপনি কাজ কোথা থেকে পাবেন? এটাই আসলে সত্য কথা। যেখানে মার্কেটে কাজ নেই সেখানে আপনি কাজ কোথায় পাবেন? সো এখন আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ ছাড়া আপনার কাছে কোনো অপশন নেই। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা, এই বিষয়টা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কারণ এই 2026 সালে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এর কারণ হলো মার্কেট প্লেসে এই বেসিক কাজগুলো আর নেই। এখন আপনাকে ব্রেন খাটিয়ে স্কিল শিখতে হবে। স্কিল এমনভাবে শিখতে হবে যাতে আপনি ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে পারেন। যদি আপনি ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে পারেন তাহলে আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন বিগিনারদের জন্য আমি কয়েকটা টিপস দিচ্ছি যারা ভাবছেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবে তাদের জন্য। সো 1 নম্বর টিপস, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ ছাড়া আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না, অন্তত এই 2026 সালে। পরবর্তীতে তো আরও কঠিন হবে, এআই আরও রেভলিউশন আনবে, আরও কঠিন হবে। সো এখন থেকেই আপনি স্কিল ডেভেলপ করা শুরু করে দেন। স্কিল আপনি যে কোনোটা ডেভেলপ করতে পারেন। আপনি কোন স্কিলটা চুজ করবেন, কোন স্কিলটা শিখতে কত সময় লাগে, চাইলে এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন। ওই ভিডিওতে আমি বলেছি কোন স্কিলটা শিখতে কত সময় লাগে। 2 নম্বর টিপস, আপনাকে মার্কেটিং শিখতে হবে। কেন? কারণ হলো আপনি যেই স্কিলটা ডেভেলপ করেছেন বা যেই স্কিলটা শিখেছেন ওই স্কিলটা আপনাকে সেল করতে হবে। সেল করার জন্য অবশ্যই আপনাকে ক্লায়েন্টের কাছে যেয়ে পিচ করতে হবে। ক্লায়েন্টকে বলতে হবে আমি স্কিলটা পারি, আমি তোমার এই প্রবলেমটা সলভ করে দিব, এর বিনিময়ে তুমি আমাকে টাকা দিবে। সো আপনাকে মার্কেটিং শিখতে হবে। মার্কেটিংয়ের বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, এগুলো আপনাকে শিখতে হবে। 3 নম্বর টিপস, আপনি আপনার কমিউনিকেশন বিল্ড আপ করুন। কারণ আপনি যখন ক্লায়েন্টের কাছে পিচ করবেন বা ক্লায়েন্টকে মেসেজ দিবেন তখন আপনার কমিউনিকেশন দেখেই ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিবে। আপনার কমিউনিকেশন লেভেল যদি খারাপ হয় তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনার মেসেজে রিপ্লাই দিবে না। যখন আপনি আপওয়ার্কে গিয়ে বিড করবেন, বিডের ভিতরে যদি আপনার কমিউনিকেশন লেভেল খারাপ হয় তখন কিন্তু ক্লায়েন্ট আপনার বিডের রিপ্লাই দিবে না, আপনি হতাশ হয়ে যাবেন। সো কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য আপনারা এআই ইউজ করতে পারেন, আপনারা গুগল ইউজ করতে পারেন, যেভাবে পারেন আপনার কমিউনিকেশন বিল্ড আপ করেন। কারণ কমিউনিকেশন বিল্ড আপ না করলে আপনি আপনার যে স্কিল আছে এটা সেল করতে পারবেন না।
তো আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না, আশা করছি আপনারা বুঝে গেছেন কেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না, আর করা গেলেও মার্কেট প্লেসে তেমন কাজ পাওয়া যায় না। সো আপনারা এই কথাটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।